আমি মুক্তরানী লাহা। আমি একটা আপনাদের কাছে ছোট গল্প পড়ে শোনাব। গল্পটির নাম আদরের পিউ। অনির্বাণ কাল নাইট ছিল। সারা রাত দুর্দান্ত পরিশ্রম গেছে। জুনিয়র প্রেসিডেন্ট হিসাবে এক অদ্ভুত একটি আধা গ্রাম আধা শহরের মতো জায়গাটি এসে থাকতো শুরু করেছিল ও। এখানে আসার পর থেকেই সকাল দুপুর রাত কেমন গুলিয়ে যায় অনির্বাণের। দোকানের ঝাঁপ পড়ে যায় সন্ধে হতে না হতেই। সেদিন অনির্বাণ গিয়েছিল চাল কিনতে। বাজারে মুদির দোকানে দরজায় তালা দিতে দিতে অমলদা বলেছিলেন, আজ আর হবে না, রাতে মুড়ি জল খেয়ে কাটিয়ে দিই বলেই একটা অদ্ভুত হাসি হেসেছিল অমলদা। অনির্বাণ অমলের মুখে থেকে চোখ সরিয়ে নিয়েছিল। এমন কুৎসিত হাসি ও কখনোই দেখেনি। ঠিক তেমন পকেটে রাখা মোবাইলটি টিং করে আওয়াজ হয়েছিল। ও বুঝেছিল নোটিফিকেশন এসেছে। অনির্বাণ আর দাঁড়ায়নি। একটা সিগারেট ধরিয়ে বাড়ির পথে হাঁটা লাগিয়েছিল। ফোনটা বের করে দেখেছিল আদরের পিউ ফেসবুকে পোস্ট করেছে ওদের নতুন বাড়ির ছবি। সামনে এক চিলতে বাগানও আছে। মনে খুশির ঢেউ ঢেউ গিয়েছিল অনির্বাণের। সরকারি হাসপাতালে কাজ করতে ওর খারাপ লাগেনি। নিত্য নতুন কেস থেকে শেখা যায় অনেক। সমস্যা ওর এই কেষ্টনগরের জায়গাটি নিয়ে। হাওড়ার ছেলে অনির্বাণের পেশা ডাক্তারি আর নেশা বলতে ছিল দিনে 4টে সিগারেট আর সাউথ কলকাতায় একটি ফ্ল্যাট। উইকেন্ডে বন্ধুদের সঙ্গে বারে রাত যাপন, কিছু ক্যাজুয়াল রিলেশন। টাইম মতো ভালো মানুষের নোট তো ক্যাজুয়াল। একটি মেয়ের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে। ছেলে মেয়ে হলে কোনো নামি স্কুলে এবং বিকেলে টেনিস কোচিং। মাসে একটা ছোট ট্যুর আর বছরে একটি বিদেশ ভ্রমণের মাস্ট। প্রতিবার ও যখন এই চাওয়া পাওয়ার হিসাবগুলো মিলিয়ে নিতে চায়, ঠিক তখনই ওই বিদেশে ভ্রমণের ভাবনা অনির্বাণের হৃদয়ে ছ্যাঁক করে ওঠে। কবে যে ওই এঁদো গ্রামটি থেকে বেরিয়ে বিদেশে যেতে পারবো। সাউথ কলকাতা পেরিয়ে অনির্বাণের স্বপ্ন এখন বিলেতের মসৃণ শহরগুলিতে দৌড়ে বেড়াচ্ছে। ওই সেখানে আদরের পিউ থাকে, তার ডাক্তার বউ আর এক ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে নিয়ে। আদরের পিউর প্রফেশনাল রিচ বাড়ছে হু হু করে। পিউ লিখতে দারুণ লাগে। সংসারের গল্প, ওর বরের ভালোবাসা আর ছেলের দুষ্টুমির গল্প। বাংলা বানান ভুল হয় মাঝে মাঝে, কিন্তু ফেস আপে ওর ভক্তরা বানান নিয়ে ভাবনা নয়, ওর গল্প নিয়ে ভাবে। ভরপুর আনন্দ, ভালোবাসা, মন খারাপ নিয়েও কেবল ওর গল্প শুনতে হয়। বাকিদের অসাধারণ জীবনের ভাঙাচোরা অপূর্ব গল্পগুলি মিশে যায় ওর নিখুঁত গল্প এসে। ওর আজ পরিপূর্ণ জীবন, মাঝে মাঝে গজিয়ে ওঠা চোরা রাগ অভিমান, সেই সব আসলে খুনসুটি সব সংসারেই হয়। সকাল সকাল স্নান করে বারান্দায় দাঁড়িয়ে চুল ঝাড়ে পিউ। চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। পরের সপ্তাহে ওর ডাক্তার বরটি ওকে স্কটল্যান্ডে বেড়াতে নিয়ে যাবে, কথা দিয়েছে। পিউর চোখের সামনে একের পর এক ভেসে ওঠে এডিনবার্গের পাথুরে রাস্তা, দুর্গ আর সবুজে ঘেরা অর্থাৎ সিট। এইসব লিখতে হবে ওকে, লিখে যেতে হবে ওর যে এখন শুধু ডাক্তারবাবুর নয়, 10,000 ফলোয়ারের
অতি আদরের পিউ। সাধনা আর যার গল্প বলা হলো না। সাধনা দেবী ইজি চেয়ারে বসে কাঁপা কাঁপা হাতে মোবাইল তুলে ধরলেন। চশমার সামনে নাতি কী সব পাঠিয়েছে। আবার হতচ্ছাড়ি মেয়েটা আজ দেরি করেছে। সাধনা দেবী চোখে ভালো দেখেন না। মেয়েটা এলে পড়ে দেবে। বাবা মা মারা যাওয়ার পর থেকেই সুধন্যত সাধনা দেবীর কাছেই মানুষ হয়েছে। সে যে মানুষ নয়, একেবারে লন্ডনের ডাক্তার হয়েছে। সাধনা দেবীর গর্ভে বুকটা ভরে উঠেছে। কিরে ছুঁড়ি, এলি? দাঁড়া, এ মাসে তোর টাকা কাটবো। রোজ রোজ দেরি করলে চলবে না। না, বলে দিলাম, আমার ওষুধের সময় হয়ে গেছে, সেই দিকে খেয়াল আছে? সালোয়ার পরা শ্যামলা মেয়েটা ময়লা ওড়নাটাকে চটপট চেয়ারে ছুঁড়ে দিল। ঘরে এসে ঢোকে। তারপর ওষুধ বাস্কের কাছে গিয়ে ওষুধ জোড়ো করতে থাকে। এবারে গরমে মেয়েটার ঘামাচি হয়েছে, সেই ঘা এখনো শুকায়নি, চুলকায় সারাক্ষণ। মেয়েটা খেয়াল করে সাধনা দেবী এদিকে বলেই চলেছে, নাতির এবার বিয়ে দেব। সে তো আর যেমন তেমন ছেলে নয়। পরক্ষণে সব ভুলে চিৎকার করে ওঠেন, এই মেয়ে, এদিকে এসে দেখ আমার নাতি কি হয়েছে। এখানে পড়ে দেখ। মেয়েটা শান্তভাবে এগিয়ে যায় সাধনা দেবীর দিকে। ওষুধগুলো নিয়ে মোবাইল তুলে নেয় হাতে। নাতি দিদাকে এডিনবার্গে ঘুরতে যাওয়ার ছবি পাঠিয়েছে। সঙ্গে দিদাকে লিখেছে, এই পুজোয় বাড়ি আসবে। দিদার সঙ্গে মন খারাপ করছে। দিদার চোখে জল। নাতিকে কবে দেখবে, আদৌ দেখতে পাবে কি না তা নিয়ে উতাল পাতাল হৃদয় তার। এখন প্রতিবারের মতো এবারেও মেয়েটিকে নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, দিদা, ছবিগুলো কি সুন্দর গো, আমি নেব। সাধনা দেবী তখন শ্যাওলা পড়া মনের ভেতর থেকে ঘষে ঘষে স্মৃতি বের করে আনছেন। অশান্ত মন নিয়ে তিনি খিচিয়ে ওঠেন, যা ইচ্ছে কর, কাজের মেয়েটা আসেনি আজ, তা বাসনগুলো কি আমি মাজব? দাঁড়িয়ে আছে দেখ, যেন লাট সাহেবের বেটি। রাত 9টা। আয়ার কাজ করে শ্যামলা ছোটোখাটো নেতিয়ে পড়া মেয়েটি বাড়ি ফিরেছে। বাড়ি মানে ছোট্ট একটা ঘর আর একচিলতে বারান্দা। কালো বলে তো কেউ বিয়েই করলো না ওকে। মাতাল বাপ সব টাকা উড়িয়ে দিল আর মরেও গেল তাড়াতাড়ি। মা তো আগেই গিয়েছিল, তাও কষ্টে শিষ্টে স্থানীয় কলেজে থেকে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করেছিল। তারপরে আর কি, চাকরি জুটল না। আয়ার কাজ করে, এখন 12,000 টাকা পায় মাসে। একা চলেও যায়। পাড়ার মতিদার দোকান থেকে রুটি আর তরকারি নিয়ে বাড়ি এসে বিছানায় বসলো শান্ত মেয়েটা। রং ওঠা ব্যাগের ভেতর থেকে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনটা বের করে ফেস অ্যাপ খুলল। বিজয় সাহা মেসেজ করেছে, আবার ঝিলমি মিত্র বলে আর একজন মেসেজ করে ওর ইন্টারভিউ নিতে চেয়েছে। আরও বেশ কয়েকজন মেসেজ করে জানতে চেয়েছে পিউ কেমন আছে। শ্যামলা মেয়েটা ঘরের নোনা ধরা দেওয়ালে আর কালচে হলুদ আলোটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপরে হাসলো। বহু যত্নে বানানো আদরের পিউ, প্রফেশনালে দিদার থেকে নেওয়া। এডিনবার্গের ছবি আপলোডে বসিয়ে বারান্দায় এসে চোখ বন্ধ করে দাঁড়ালো।
উইন্ডন্সের অপূর্ব সিনিয়র কোলে ওদের ছোট্ট বাড়ি। ওই যে ওর বর ছেলেকে সাইকেল শেখাচ্ছে, বাগানে আর হাত নাড়ছে। ছেলেটা আদো আদো ইংরাজিতে মাকে ডাকছে। তিনজনে ওরা সব হাসছে। বারাকপুরের তস্য গলির প্রায় ভেঙে পড়া বাড়ির দোতলায় দাঁড়িয়ে পিউ সাপুই স্ট্রিটে লাইনের আলোয় তখন দুহাত মিলে ধরেছে। চাঁদের আলোয় এক্ষুনি ওই উঠতে শুরু করেছে। বাংলার ঘরে ঘরে অপূর্ব গল্পের মাঝে নতুন একটি গল্পের বীজ ছড়িয়েছে পড়বে ও সাদা সাদা ধবধবে দুই ডানা থেকে, যার গল্পের কেউ কোনোদিনই বলবে না, সেই সমস্ত গল্পের মধ্যমণি হয়ে উঠবে একদিন। নমস্কার, আপনারা শুনবেন।